আসসালামু আলাইকুম। হ্যালো মেকানিকগণ, আপনাদেরকে আজকে নতুন একটা টেকনিক দেখানোর চেষ্টা করব। আপনারা হয়তো অনেকেই এই সমস্যাটার সম্মুখীন অনেক আগেই হয়েছেন কিংবা হচ্ছেন কিংবা সামনে হতে পারেন। সেজন্য আমি ভাবলাম আমার টেকনিকটা আপনাদেরকে জানিয়ে দিই। তার আগে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার টপ ম্যানেজমেন্টের কাছ থেকে উইদাউট পারমিশন ভিডিওটি করার জন্য। আচ্ছা, আমরা যারা সিঙ্গেল নিডেল এবং ডাবল নিডেল অটো মেশিনগুলো চালাচ্ছি, এগুলোর মধ্যে নিচে একটা ওয়্যার থাকে যেটাকে আমরা টেনশন রিলেস ওয়্যার বলে থাকি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এটা বিভিন্ন কারণে ছিঁড়ে যাচ্ছে, আর এটা ছিঁড়ে যাওয়ার সাথে সাথে আমরা অনেকেই চেঞ্জ করে ফেলতেছি, যেটা আমাদের কোম্পানির জন্য অনেক ব্যয়বহুল একটা খরচ পড়তেছে। কিন্তু আমি আপনাদেরকে আজকে কথা দিচ্ছি, যদি আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন, আশা করি আজকের পর থেকে এই কেবলটা চেঞ্জ করতে হবে না। আর যারা অলরেডি এই টেকনিকটা জানেন কিংবা এইভাবে সমাধান করে থাকেন, তাদের জন্য মূলত ভিডিওটি না। শুধুমাত্র যারা এই টেকনিকটা জানেন না কিংবা বুঝতেছেন না, তাদের জন্য মূলত এই ভিডিওটি করানো। চলুন কাজ শুরু করা যাক। তো প্রথমে যেটা করতে হবে, আমাদের 8 নাম্বার ডালি দিয়ে ওয়্যারের যে মাথা থেকে ছিঁড়ছে ওই মাথাটাকে খুলে নিতে হবে এবং কেবলটাকে লক করা নাটগুলো লুজ দিয়ে কেবলটাকে বাহিরে নিয়ে আসতে হবে, যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। এখন আমরা চেষ্টা করবো এটাকে পুনরায় কিভাবে জয়েন করা যায়। এখন কথা হচ্ছে, জয়েন করার আগে ভিতরে থাকা ওয়েস্টেজ যে কেবলটা আছে সেটাকে বের করে নিতে হবে। এখন এটাকে বের করার জন্য আমরা উপরে থাকা বাড়তি অংশটাকে হেস্কো ব্লেড কিংবা হ্যান্ড গ্যানিং মেশিন দিয়ে কেটে ফেলে দেব। এখন আমরা কাটা অংশটাকে গ্যানিং মেশিনের সাহায্যে একদম প্লেন করে নেব। তবে এখানে একটা জিনিস খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোভাবে যেন ওইটার পেস যেন নষ্ট না হয়ে যায়। সব কাটাকাটি শেষে এখন ওই কেবলটার সাথে এটাকে জয়েন দেবো। আমরা জয়েন দেওয়ার জন্য প্রথমে আমরা ওই কেবলটাকে এই নাটের ভিতরে ঢুকিয়ে নেব। তবে কেবলটা যদি ঢুকাতে গিয়ে কোনো প্রকার কোনো সমস্যা হয়, তাহলে কেবলটাকে একটা প্লাস দিয়ে সমানভাবে কেটে সমান করে নিতে হবে। হ্যাঁ, সবকিছু কাটাকাটি শেষ হয়ে গেলে এটার মাথাটাকে একটা মুসরা দিয়ে তারপরে নাটের ভিতরে আমরা খুব যত্ন সহকারে ঢুকিয়ে দেব। এখন আমরা এটাকে জয়েন দেওয়ার জন্য একটা 200 ওয়াটের তাতাল রাং এবং অ্যাসিড ব্যবহার করব। প্রথমে আমরা যেখানে জ্বালাই করব সেখানে বেশি করে অ্যাসিড দিয়ে দিব, যাতে করে মরিচিকা এবং ময়লা আবর্জনা যা আছে সেগুলো যেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। আর এখন কাজ হলো এটাকে খুব দক্ষতার সাথে জ্বালাই করা। তবে জ্বালাই করার সময় একটা জিনিস খুব ভালোভাবে সতর্কতা অবলম্বন করতে হবে, যেন রাং কোনোভাবে যেন ওই নাটের পেসের উপরে পড়ে না যায়। আর যদিও ভুলবশত পড়ে যায় তাহলে কিন্তু সেটাকে ভালো করে রিমুভ করে দিতে হবে, নয়তোবা কিন্তু নাট কিন্তু পরবর্তীতে লাগাইতে পারবে না, নাট বারবার জ্যাম হয়ে যাবে কিংবা আটকে যাবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে মনোযোগ দিবেন, তাতালটার জন্য খুব ভালোভাবে হিট হয়, নয়তো কিন্তু রাং ভালো করে গলবে না। আর রাং যদি ভালোভাবে গলতে না পারে তাহলে কিন্তু ওইটার সাথে ভালো করে অ্যাটাচ হবে না, যার কারণে পরবর্তীতে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। জ্বালাই দেওয়া হয়ে গেলে প্রয়োজনে আবার নতুন করে চেক দিবেন, যাতে করে কোনো প্রকার কোনো সমস্যা না থাকে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তাতালটাকে বন্ধ করে দিন। আর এটাকে এখন সবশেষে সেট আপ করার পালা। যেভাবে খুলছেন ঠিক ওইভাবে কিন্তু সেট আপ করে দিবেন এবং প্রতিটা নাট ভালো করে টাইট দিয়ে দিবেন এবং প্রেসারটা কিন্তু খুব ভালো করে অ্যাডজাস্ট করে দিবেন। প্রয়োজনে একবারে চেক দুইবার করে চেক দিবেন, তারপরে এক কাজ দুইবার করা যাবে না, এটা মনে রাখতে হবে। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, কাজ কিন্তু সবাই করতে পারে, কিন্তু কোয়ালিটি সম্পন্ন কাজ কয়জনই বা করতে পারে। তাই আমরা চেষ্টা করবো বেটার কিছু করার। আর বলতে বলতে আমাদের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পারতেছেন আমার কাজটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাজ আমার চাইতে আরো বেটার হবে। তবে আজকে যাবার পালা। তবে ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। তবে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালোবাসবেন, প্রিয় মানুষদের ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।